মানুষ গুলি করে মেরে ফেলেছে, কিন্তু গুলি গুলি করছে সেটা কিন্তু আমি 2-5 মিনিট 20 মিনিট আধা ঘন্টা পরে মারা যাব। হ্যাঁ, ওই মৃত্যুটা কিন্তু আমার কাছে মনে হচ্ছে ইজি, বাট একটা মানুষ যেগুলো আমরা রীতিমতো যেটা দেখে যাচ্ছি, যে যেটা হয় যে যেটা মানুষকে মানে গুম করে ফেলে, তারপর বিশেষ করে আমাদের এজ এর মেয়েগুলোকে যে হারে টর্চার করে, মানসিক টর্চার রেপ করে, মানে আমার মাথায় অল টাইম খালি ওইটাই ঘুরছিল যে আল্লাহ আমাকে মানে মনে হচ্ছে নিজে হাতে ধরে আমাকে বাঁচিয়ে দিয়েছে এত বড় একটা বিপদ থেকে। আপনি কি মনে করেন যে আপনার পরিকল্পনা অনুযায়ী আপনাকে কেউ মানে শত্রু আছে কিনা, মানে আপনার কি মনে হয়? প্রথমত তো এটা উবারের অ্যাপ, এটা তো আমি আমি তো কোনো ড্রাইভারকে চিনি না। তো এখানে হয় কি, উবারটা যেটা হয় যে মানে যে কাছাকাছি থাকে ঠিক তাকেই অ্যাপসটা কানেক্ট করে দেওয়া হয়। হ্যাঁ, আমি যেটা থিঙ্ক করছি সেটা হচ্ছে সম্ভবত তাদের একটা বিশাল একটা গ্যাং আছে, যেটা এখন আমরা যেমন মানে লাইফে কোনো সেফটি পাই না। যেটা নর্মালি আজকে কয়দিন থেকে, যেমন আজকে ঢাকা ভার্সিটির ওইখানে দেখলাম যে একটা খুন হয়ে আছে, গতকালকে দেখলাম যে খিলগাঁর ওইখানে একটা মেয়েকে বিশাল মানে অনেক বড় একটা অকারেন্স ঘটেছে, 300 ফিটে হচ্ছে, মানে প্রতিনিয়ত যে কাজগুলো হচ্ছে আমার কাছে মনে হচ্ছে ওদের বিশাল একটা গ্যাং আছে, যেটা আজ অব্দি কেউ মানে আজকে যেমন মানে আপনাদের সাপোর্টে যেটা আমি আজকে সবাই সামনে বলতে পারছি, এইটা হয়তো মানে কেউ করতে পারেনি, যার জন্য এটা আসলে ধরতেও পারছে না যেটা আসলে কি হচ্ছে। আর যেটা আমি বলবো আমার কাছে, যেটা আমি যেটা আমার কাছে খুব অবিশ্বাস্য মনে হচ্ছে, যে একটা উবার অ্যাপ কিন্তু ইন্টারন্যাশনালি না, এটা আমরা আমাদের যাদের গাড়ি আছে, নর্মালি গাড়ি থাকলেও আমরা কি করি যে আমাদের টায়ার লাগে, যারা সেলফ ড্রাইভ করে বিশেষ করে, যেমন ও মাঝে মধ্যে কি করে যে বলতেছে কি চলো আজকে মানে বসুন্ধরায় যাব, কিন্তু ওইখানে পার্কিং করা অনেক কঠিন, তাহলে আমরা একটু উবারেই যাই, যেটা আমরা লাইফ সেফটি মনে করি। হ্যাঁ, এই সেফটিটা আমাদের কাছে এখন নেই। আমার মানে এইটা ভাবলেই মনে হয় নিজে তখনই ফিনিশড হয়ে যায়। আইন শৃঙ্খলা বাহিনী কি বলবে, একটু আশ্বাস দিয়েছিল? আমি থানায় গিয়েছি। থানার যে ওসি সাহেব ছিলেন রাজু ভাই, উনি যথেষ্ট হেল্প করেছেন, এন্ড হচ্ছে কি ওনার যে অফিসার তাকে দায়িত্ব দিয়েছে, যে এসআই যে মানে সবুজ নাম না, সবুজ কোর্টের দায়িত্ব দিয়েছে যে ওরা অলরেডি আমাদেরকে নিয়ে অন স্পটে গিয়েছে যেখানে ঘটনাটা ঘটেছে, ওইখানে গিয়ে ওরা সিসি ফুটেজে সব দেখেছে। ওরা মানে আশা করি 1-2 দিনের মধ্যে সব মানে ডিটেইলি বের করে ফেলবে। কারণ হচ্ছে কি, আমার বাড়ির সিসি ক্যামেরা থেকে উবারের আমি মানে নাম্বার প্লেটের নাম্বার, উবারের গাড়ি অল ডিটেইলি পেয়ে গেছি। ওর হয়তো ওইখান থেকে উবার অ্যাপ থেকে ইয়ে করে ফেলেছে। আমরা একটা উবারও কমপ্লেইনও করেছি না, কিন্তু ওইটার এখন পর্যন্ত ওইভাবে কোনো ফিডব্যাক পাইনি। আমার শুধু প্রত্যেকের কাছে যে একটাই রিকোয়েস্ট, যে এই যে আমরা যে উবারটা মানে অ্যাপসটা যে ইউজ করছি, আমরা মানে কিসের ভরসা, মানে আমাদের আস্থাটা কোথায়? কারণ এখানে তো আজকে আমি নিঝুমে নয়, আজকে আমি মরে গেলাম, আজকে গুম হয়ে গেলাম, কিন্তু এভাবে তো অনেকের জীবন শেষ হয়ে যেতে পারে না? তা আমরা তো কোনো এখন কোনো সেফটিই পাচ্ছি না, লাইফের কোনো নিরাপত্তাই পাচ্ছি না আমরা, মানে এটা আমরা কি করবো? যেই নাম্বার থেকে কল দিয়েছে ওরা কিংবা আপনি করেছেন ওই নাম্বারটা কি পরে ট্রাই করেছেন? প্রথমত উবারে যে আমি কলটা করেছি, স্টার্টিং এ ওদের একটা নাম্বার আসে, বাট ওইটা যখন কল দিয়েছি তখন কিন্তু ওইটা জাস্ট উবার কল, একটা ফ্রি কল আসে। হ্যাঁ, ওইখানে কোনো ইয়ে আসেনি, ওদের হোয়াটসঅ্যাপ যে নাম্বারটা ওইটা আমি পাইনি, কিন্তু ওদের কিছু ডিটেল পেয়েছি, গাড়ির নাম্বার, এটা কিন্তু ওইটা হয়তো আজকালকের মধ্যে আমরা ওইটা পেয়ে যাব, যে এই যে গাড়িটা যার নামে, একটা বিআরটি তে আমরা অলরেডি পাঠিয়েছি, পুলিশকে তো দিয়েছি, পাশাপাশি বিআরটি তো আমরা পাঠিয়েছি। ওইটার যে মানে কার নামে গাড়িটা ওইটা আমরা পেয়ে যাব খুব দ্রুত। আর ওই গাড়িটা কে ইউজ করছে আমার মনে হয় না এটা খুব বেশি টাইম লাগবে, যে এটার মানে অল কমপ্লিটলি এটার ইয়েগুলো আসছে। কারণ আমার কাছে কেন জানি মনে হচ্ছে, আমি যেটা থিঙ্ক করছি এটা বিশাল একটা গ্যাং আছে এখানে। আপু যদি যদি